মাত্র 23 বছর পৃথিবীর মানুষ কি কি দিল, এখনো 1450 বছর পরে আয়া বংশের তো কোনো সূত্র নাই, ওনার প্রতি ঈমান আনলাম। হাই রে, আমার নবীর কেউ কিছু কইলে আমার কেন খারাপ লাগে। চাচাতো ভাই যেটা ভাই খবর, মইরা গেলে গালি দিলে হেরে হেডটা জামন্দ তা করুক, কিন্তু কে নবীর লইয়া কইলে শান্তি গরম করে। এটার নাম ধর্ম, এটার নাম মানবতা। এরে বন্ধু শুধু তাই না, ওই যে নুপুর শর্মা আম্মাজানদেরকে নিয়ে মন্তব্য করলো, আমার মেজাজ খারাপ হয়ে গেল। গত বছর আগের বছর রমজানের ঈদের দিন জর্ডানের প্রশাসনিক অনুমতি লইয়া কোরআন শরীফে আগুন লাগাইছে, আগুন লাগাইছে। শুধু দৃষ্টি আকর্ষণের কথাটা বললাম, আগে ধর্ম চিনো, ধর্ম চিনো, পরে অসিন, ধর্মের প্রতি তো মায়া নাই। কথা বলো ঠিক না বেটা? কোরআন শরীফে আগুন লাগাইছে। খুতবা দিলাম, একজন বলল হুজুর ওয়াজ করবেন, অসুবিধা নাই, কিন্তু ঘটনা ঘটলো এই দেখেন। তখন আমি কথা রিপিট খায়া মুসল্লিদেরকে বললাম, ও মুসল্লিরা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ রে, কিন্তু যেই আনন্দ পাইলাম, যেই ফতু ওই কোরআন, ওই কোরআনে আগুন লাগাইলে আর আনন্দ থাকে না রে। যে নবীর প্রতি দিল ওই কোরআন, ওই নবীর নিয়ে ব্যঙ্গ বললে, গালি দিলে আর আনন্দ থাকে না রে। এই জন্য বললাম 1450-1500 বছর আগে কে রে আরবের মরুভূমিতে আইল রে, কি করলো রে? 23টা বছর মাত্র আমারে আপনারা দিল রে। ওই 23টা বছরের মেহনত আজকে 1450 বছর পরে আয়া উনার নাম লইলে কান্দি রে, উনার নাম লইলে এত মায়া লাগে। নিজের ছেলের জন্য এত মায়া লাগে না, নিজের স্ত্রীর জন্য এত মায়া লাগে না, আপন মা বাবার লাইগা এত মায়া লাগে না রে। আমেনার নয়ন মনির জন্য এত মায়া। বলো ঠিক না বেটা? আমরা এটা জানি না, তবে একটা জিনিস জানি, ভালোবাসার কোনো ভাষা লাগে, ভালোবাসতে ভাষা লাগে। এই জন্য কি বা এলে মাসে আমার কি বাগে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরি কথা ঘোষণা কোরআনে নবী গো, দিদার পেলে ধন্য হব ও গো জীবনে। আল্লাহুম্মা এবার দেখেন কত মায়া করে করতেছে, এবার দেখেন কত সুন্দরভাবে করতেছে। আরে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তাকে, নবী গো আসে পারার 9 পৃষ্ঠার দলিল ঘোষণা কোরআনে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে নবী গো। মোহাব্বতে বলি আল্লাহুম্মা। ওয়ালা আলে আরে তাহিরির মিনতি
নলুয়া উত্তর ভারত সবারই মিনতি, আল্লাহর দরবারে নবী গো নবীজির প্রেম ঢেলে দিও আল্লাহ আমাদের অন্তরে। মরণ কবর হাসর মিজানেতে রাখিবেন চরণে নবী গো, দিদার পেলে ধন্য হব ও গো এ জীবনে। মহাবতে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। রাখো রাখো রাখো, এই রাখো। এই মুহূর্তে অনেকে বলেন নাই, যে লোকে এখন বলেন না আপনি আল্লাহর সঙ্গে এই মুহূর্তে নাফরমানি করলেন, বলেন না আপনি যে বললেন না নাফরমানি করলেন আল্লাহর সাথে, কেন জানেন? আল্লাহকে তো জবান দিলাম আমি, এই তোর পাশের লোকটা আল্লাহ ডাকতেছে, তুই নাফরমান, আমার নাম তোর মুখ দিয়ে আসে, তুই কিসের বান্দা? কথা বলেন। এই কারণে ওয়াজ মাহফিল লাভ হয় দুইজনের। কয়জনের? এক নাম্বার মাইকম্যান পারাফা, 3 নাম্বার বক্তা টিয়ালিয়া বিল্ডিং বানা, সব জিরো জিরো। খেয়াল করেন মিয়া, কিছু কিছু জায়গা আছে উত্তর দেওয়ার লাগে বাবা, ঠিক নেই? যখন বলে জিকির করেন তো জিকির মানে কি জানেন নেই, অমুক অমুকের নাম না তো আল্লাহ আল্লাহ। আরে বক্তারা কি বলে বাদ দেন না, তবে আমরা আবার ইনতে হিনতে হেমতে হুমতের পক্ষে না। আমরা জিকির করবো শান করবো, তবে আল্লাহ শব্দ স্পষ্ট শব্দ। কথা বলেন। এই জন্য বলে অন্তত আল্লাহর ক্ষেত্রে বক্তা যদি জিকির করেন, আপনি কেন মুখটা বন্ধ রাখেন, ডাকলেন আল্লাহর বান্দা হয়ে, আপনার বিচারটা আপনি করবেন। মুহাম্মদে বলুন সুবহান, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। কষ্ট সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহু, ভাই সিনি দিয়েন না, সিনি দিয়েন না বাবা। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমার হে পরে অবাদ কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার দয়াল আল্লাহ সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। একটু জিকির করলাম, কি অসুবিধা হলো? এরপরে আসলটা আসেনি রে, চলবে জিকির। কার কার মোবাইল আছে হাত তোলো, হাত তোলো। তুই এটা বেড়া বেড়া, এটা বেড়া
আর কার মোবাইল আছে? বাবু বাবু গেমস আছে কার মোবাইল? ফ্রি ফায়ার ভাবজি আছে, ফ্রি ফায়ার ভাবজি হাত তোলো। আমি তোমাকে খারাপ বলছি না, তুমি মিথ্যা কথা বলো না, তোমাকে আমি বাধা দিচ্ছি না তো, তোমার বাপের টাকা তুমি খেলো, জানতাম আর কি। হাত তোলো। বাবু আছে কার দ্বারা? বাবু বুঝিনি আমি আপনি শুনে বাবু আজকে আমি শুধু আমার মহলাত নূরপুর আছে, নূরপুর এবার তো নূরপুর হ্যারি আজকে আর মহলাত শুনলাম এক বেড়িয়ে বাবু গেমস খেলে 2 লাখ টাকা জিতছে, 2 বেড়ি লাগছে কিনা কিনি আইন না তোর সফটওয়্যার ইনস্টল করিয়ে দিছি আর কাজ আছে। এরপরে বুঝলাম বাবু কি, এই তো মনে করছিলাম বাবু মানে ছোট্ট সোনামন ইটা যে যুবক শোনো কথা বলার আগে আগে এসে আমরা যুবকদেরকে নিয়ে করা কথা বলি, কারণ যুবক ঠিক আগামীর মাহফিল ঠিক, ঠিক না ভাই? যুবক আগে একটা কথা বলি, সহিহ বুখারী একখানা হাদিস আছে, শুনো। রাসূল পাক বললেন 7 ধরনের লোক আল্লাহর লামুকারে নিচে রহমতের ছায়া পাবে যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র খোদার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে ওই দিন। একটা ছেলে, একটা যুবক, ওই লামুকানের 3 থেকে 4 নম্বর ছেলেটা, 1 নম্বরকে ইমামুন আদিল, যে ন্যায় বিচার করবে। 2, 3, 4 নম্বর হলো তোমরা যে যুবক যৌবনকালে মসজিদের জন্য পাগল। এর অর্থ হলো সেই যুবক যৌবনকালে বন্দিগিতে লিপ্ত থাকে, সে ওই দিন রহমতের ছায়া পাবে। আর একটু সহজ করে দিই, খেয়াল করো যুবক ভাইরা। আজকে 60 বছর একজন মুরব্বী আসছেন, 25 বছর একজন যুবক আসলেন, একই টাইমে 2 জন আসলেন। মাহফিল শুনলে সওয়াব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা বাপ ছেলে 2 জন, ছেলের বয়স 20, বাপের বয়স ধরেন 60, একই টাইমে আসলেন, 2 ঘন্টা 2 জনই শুনলেন, মুনাজাত দিলেন, বাপে কামছে মুনাজাত তো হলো কিন্তু কামছে না, বাইক গেলেন, সওয়াবের থাকলেন এক, আসলেন এক, গেলেন এক, সওয়াবটা তো একরকম হওয়ার কথা, কিন্তু না। সওয়াব ওই মুরব্বি কানলে কি হইব? মুরব্বিতে 70,000 গুণ বেশি সওয়াব যুবক পাইছি, অথচ একই টাইমে মাহফিল আসে। ডিভাইডারটা কি? কারণটা কি? যুবক তোমরা শিক্ষিত ছেলে, সব ভেঙ্গে বলা যাবে, তোমরা বুঝো ডিভাইডেড একমাত্র হলো সময়, বয়স। এই বয়সটাতে তুমি নাশকতায় জড়াতে পারতাম। যুবক তুমি কি বুঝো না? তোমার মতো কত ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই টাইমে কালিমায়ে শাহাদাত অপেক্ষায় আছে, মৃত্যুর মিছিলের অপেক্ষা। এই তোমার মতো অসংখ্য যুবক দেখেছি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে 2 টুকরা হয়ে গেল। আমি আবার এগুলো দেখতে পারি কম, থাপ করে বাড়ি খেলো গাড়িতে এসে নামলাম, পুলিশ বলে ধরা যাবে না, ধরা যাবে না। একটা সাইড ছুটে গেছে, টান দিয়ে না, কেউ আমার একটু ফানি দিবেন নি, কেউ একটু ফানি দেন, কষ্ট কথা বলতেছে, তার কিন্তু অর্ধেক চলে গেছে। তাই আমি বললাম ভাই একটু ফানি দেওয়া যায় না? পুলিশে বলছে ফানিটা দিলে সে তাড়াতাড়ি মারা যাবে, সত্য, কারণ এটা মারা যাবেন দিয়ে। এই ছেলেটাকে সবাই ছবি তুললেও আমি বললাম তার আজকে ছবি তুললে সব বেঈমান, মানুষ নামের কলঙ্ক তো, ছবি তুললি তার দুঃখটা দেখলি না। কি শিক্ষা, কি শিখলা যুবক? ভেঙ্গে বলবো না তো, তাহলে মানবতা কোথায়? কারণ এই ছেলেটা জান আমি এখন মরে যাব সত্য, কিন্তু পাশে যে মানুষগুলো ছিল, মানুষগুলো থেকে সে একজন মানুষ হিসাবে সান্ত্বনা পায়নি। কথা কি বুঝতে পারছেন? আমি একজন বক্তা, যত কথাই বলবো আমি, কিন্তু যুবকদের প্রতি আমার একটু টান থাকে বেশি। তাহিরিদের খাসালতে এটা, এদেরকে আমরা মায়া করি বেশি। তুমি দেখো, এই জন্য মানবতার আরেক নাম হলো ইসলাম। কথা বলো ঠিক না বেঠে? আমার ইসলাম কারা মন্দির ভাঙ্গা শিখায় না, আমার ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না, আমার ইসলাম চালাও ফোরাও শিখায় না,
আমার ইসলাম শিখিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরঞ্চ আশ্রয় দেওয়া। কথা বলো ঠিক না বেটে? এই জন্য আমি একজন বক্তা হিসেবে আমার চলমান পরিস্থিতিতে ভাই বন্ধু বাবা, প্রথম অনুরোধ, রাজনীতি সহিংসতা নলুয়ার বাহিরে রাখবেন, নলুয়াতে মিলেমিশে থাকবেন। কথা কি বুঝছেন আমার? যে করবেন অসুবিধা নাই, গ্রামটাতে মিলে থাকবেন, ভাই ভাই করবেন, সমাজ করবেন, রাজ্যের মজা করবো, তখন দেখবেন আর কলহ হবে না। কথা বলো ঠিক না বেঠে? সমাজটাকে সুন্দর করা লাগবে, আর মসজিদমুখী হওয়া লাগবে। কারণ উত্তর দক্ষিণ পূর্ব অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সবাই তো স্বার্থপর, শুধু একজন স্বার্থপর হতে পারলো না, তিনি হলেন খোদা। আজ তুরবতী রহমতের দুয়ার খোলা, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বাবা, আমি এই যে কথাটা বললাম, এখানে কি বিন্দুমাত্র অনুষ্ঠানমূলক কথা আছে? কথা আছে? একজন আলেম হিসেবে আমার শ্রোতাকে আমি এই সম্পর্কে কথা তো বলা উচিত, ঠিক নেই? আমার রাষ্ট্রের বন্ধু, সরকারের বন্ধু, দেশের জানমালের হেফাজতের পক্ষে, প্রশাসনের পক্ষে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন। কেন বললাম বাবা? ও বড়ুরার বন্ধু, শানের সালাত কিরে শুনে যাও, কত মায়া করে ইসলাম আইলো রে। 20 বছর, 30 বছর, 100 বছর, 200 বছর আগে কত লোক মারা গেল, কোনো আফসোস নাই। সমাজে, গ্রামে, এলাকা বিভিন্ন দার্শনিক মারা গেছে, কোনো আফসোস নাই। কিন্তু 1450 বছর আগে রে একজন মাত্র ব্যক্তি আসলেন আরবের মরুভূমিতে। 63টা বছর মাত্র ছিলেন। একজন লোক আইল জাহিলিয়াতের অন্ধকারে গো, সময় ছিল মাত্র 63টা বছর। কিরে মাত্র 63টা বছরের কর্ম আমরা দাঁড়িয়ে রাখি, টুপি রাখি, পাঞ্জাবি পরি, কথা বলেন। তাহলে উনি কেমন নেতৃত্ব দিলেন? উনি কি করলেন এই 63টা বছর? একটু যদি বলতে যাই অবাক হয়ে যাই, মায়া লাগবে ধর্মের প্রতি। মূল মায়াটাই তো নাই। কারণ তোমার ফলাফাইনের বইয়ের দাম 5000, কোরআন শরীফ কিনছে মাত্র 200 টাকা দিয়ে। মায়া হইব কর্তিকা, কথা বলেন। কত রোজার 10 আমার জেডিয়ে খবর নাই, উল ভরিয়া রয়েছে। সকালবেলা আগে ঘর থেকে কষ্ট দিচ্ছে আপনার মনে, মানে আমি একটু ওষুধ খেয়ে গেছি, কথা ঠিক করতেছি। কথা বলে সকালবেলা বাজার গেলে এই ঘর ওই ঘর ওই ঘর গুনগুন কোরআন, ঠিকই বাবা। আমি কিন্তু শান্তি সালাদ বিষয় আমার বাবারা বলতো যে হুজুর ওইদিকে আগাচ্ছে, রিসালাতের ভিতরে এগুলো আছে, আর যেগুলো নাই ঢুকানোর চেষ্টা করছে। তো ওই সময় দেখতাম এই ঘর ওই ঘর, আর আমরা বাইতে কইতাম মা শাশির তেলাওয়াতটা খুব সুন্দর গো ওইটা। এখন কি আছে? আছে? এখন কি স্টার জলসা জি বাংলা, ঠিক না বেটে? রাতের বেলা ফোলাভান খাওয়াইতে টাবাইতে যায়, সিরিয়াল দেখতে পারে না। সকাল 8টা না বাজতে বাজতে তাড়াতাড়ি রিমোট দে, 8টা বাজে সিরিয়াল আই থাকা। কথা বলে না কেন? কোথায় গেল সমাজ? কেন বললাম বাবা? মাত্র 63টা বছর ছিল রে, আর 1450 বছর পরে আপনারা বড়ুরা নলুয়ার মঞ্চে এসে আমাকে সাবজেক্ট দিলেন শানের রিসালাত। অথচ ওনার সাথে বংশের কোনো সম্পর্ক নাই। কেন এত ওনার দিকে টানি? কেন ওনার কথা মনে পড়লে ভালো লাগে? কত তো নামি দামি লোক চলে গেল, এত মনে পড়ে না? কেন ওনাকে দেখার জন্য পাগল? দিন ছিল মাত্র 63 বছর, আর কাজ করলেন মাত্র 23 বছর।
23 বছরের কর্ম, আমার গলার মালা ধর্ম কেমনে হইল? মাত্র 23 বছর পৃথিবীর মানুষ কি কি দিল? এখনো 1450 বছর পরে আয়া বংশের তো কোনো সূত্র নাই, ওনার প্রতি ঈমান আনলাম। হাইরে উন আমার নবীরে কেউ কিছু কইলে আমার কেন খারাপ লাগে? চাচাতো ভাই যেটা ভাই খবর, মইরা গেলে গালি দিলে হেরে হেডটা যেমন তা করুক, কিন্তু কে নবীরে লইয়া কইলে শান্তি করুক। এটার নাম ধর্ম, এটার নাম মানবতা। এরে বন্ধু শুধু তাই না, ওই যে নুপুর শর্মা আম্মাজানদেরকে নিয়ে মন্তব্য করলো, আমার মেজাজ খারাপ হয়ে গেল। গত বছর আগের বছর রমজানের ঈদের দিন জর্ডানে প্রশাসনিক অনুমতি লইয়া কোরআন শরীফে আগুন লাগাইছে, আগুন লাগাইছে। শুধু দৃষ্টি আকর্ষণের কথাটা বললাম। আগে ধর্ম চিনো, ধর্ম চিনো, পরে অচিনো। ধর্মের প্রতি তো মায়া নাই, কথা বলো ঠিক না বেটা? কোরআন শরীফে আগুন লাগাইছে। খুতবা দিলাম, একজন বলল হুজুর ওয়াজ করবেন, অসুবিধা নাই, কিন্তু ঘটনা ঘটলো এই দেখেন। তখন আমি কথা রিপিট খায়া মুসল্লিদেরকে বললাম, ও মুসল্লিরা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ রে। কিন্তু যেই আনন্দ পাইলাম, যেই ফতুয়া কোরআন, ওই কোরআনে আগুন লাগাইলে আর আনন্দ থাকে না রে। যে নবীর প্রতি দিল ওই কোরআন, ওই নবীর নিয়ে ব্যঙ্গ বললে, গালি দিলে আর আনন্দ থাকে না রে। এই জন্য বললাম 1450-1500 বছর আগে কে রে আরবের মরুভূমিতে আইল রে, কি করলো রে? 23টা বছর মাত্র আমারে আপনারা দিল রে। ওই 23টা বছরের মেহনত আজকে 1450 বছর পরে আয়া উনার নাম লইলে কান্দি রে, উনার নাম লইলে এত মায়া লাগে। নিজের ছেলের জন্য এত মায়া লাগে না, নিজের স্ত্রীর জন্য এত মায়া লাগে না, আপন মা বাবার লাইগা এত মায়া লাগে না রে। আমেনার নয়ন মনির জন্য এত মায়া। হাত তুলে বলো ঠিক না বেটা? কারণ বাবারা শুনে রাখো, মায়া লাগার কারণ হলো উনিরা বুখারীতে বলল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হুব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব কিছু চাইতে ওই নবীকে ভালো যদি বেশি বাসতে না পারো, ঈমানদার হতে পারবে না। ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠে? ইবাদত পাওয়ার মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সব দিক দিয়ে যদি নবী হয়, তুমি কোন দিকটা যাইবা নবী ছাড়া? বলো। ওমর ফারুকের হাদিস, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই লা ইয়াসকুতু মিনহা শাইইন। যত প্রকার আমল করি, এটা কিন্তু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, বর্ণনাকারী ফারুক আযম। লা ইয়াসকুতু মিনহা শাইইন, আমার তো ভুল হতো ধরাই দিন, তবে এটা শাইইন। যত ইবাদত বন্দেগী করি সবগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা শাইইন, কেউ এটাকে রিসিভ করছে না, এরকম কোনো কিছু পাইতেছি না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যখন নবী পাকের প্রতি দুরূদ পড়ি, দুরূদ শরীফ বার্তা বাহক হয়ে সকল ইবাদত পৌঁছিয়ে দেয় মালিকের দরবার। তাহলে এবার হিসাব মিলে দেখলাম ইবাদতের মূল মুহাম্মদ রাসূল, প্রেমের মূল মুহাম্মদ রাসূল, আলোচনার মূল মুহাম্মদ রাসূল। এই জন্য বললাম জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। এখন এটাও মানি না, কাজে পরিণত করার নাম হলো ঈমান। কথা বলেন? কবরে আযাব হবে জানি, মানি, আড্ডি ভাঙে লাইব, উমা বাড়ি মারবো জানি, মানি, কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন? তো
তাহলে ওই নবীর আদর্শ গলার মালা বানাইলে লাভ আছে না নাই? কথা বুঝেন আমার? তাহলে কথাগুলো পয়েন্টে পয়েন্টে বললাম। আগে মায়া আনো, আগে প্রেম আনো, আগে চিনো কার কথা বললাম। উনি কে, আমি কে, কোরআনটাকে কেন বা আসলো, কে আনলো, কোন কৌশলে আনলো? এরে ৫,০০০ মাইল দূরে আরব দেশ ইসলাম আইলো ওই জায়গায়, আমার ঘর পর্যন্ত ইসলাম কেমনে আইলো? আমার কেন ভালো লাগে? কোরআন দেখলে আমার মায়া জাগে। মদিনা যাইতে তো পাগলামি কেন জাগে? একটু রহস্য আছে, এই যে বুঝে না, এই জন্য নামাজ পড়ি স্বাদ লাগে না। কথা বলে ঠিক না বেঠে? ইবাদত করে স্বাদ লাগায় না বন্ধুরে। তবে স্বাদ কেমনে পাইবা? আগে আমার নবী বলল, আপনারা বলবেন সুন্নি গো ওয়াজের কোনো সাবজেক্ট পাই না। আজকে না হয়তো নবীর বিষয়ে সাবজেক্ট দিলেন, কিন্তু সুন্নি বক্তারাও যত সাবজেক্ট দিবি রে, সুন্নি বক্তাদের একটা বদখাসালত, সাবজেক্ট যত দিবা, পর্দা দিবা, জাকাত দিবা, সুদের দিবা, ঘুষের দিবা, এই ফাঁকলাগুলো ঘুরায়া ঘুরায়া দেখবা খালি সাবজেক্ট মদিনার গোলামির দিকে নিয়ে যায়। যত বলবা সাবজেক্ট এদিকে যান, বক্তার স্বভাব এটা খালি নবীর দিকে ঘুরায়। ওর দুনিয়ার মানুষে কয় সাবজেক্ট ওয়াজ করে না, বক্তা ভালো না, আর আশেকের রসুল কইটা শুননি। এর জন্য যুবক কথা শুরু, আমরা শানের সালাত, নবীর মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? নামাজ গলা, কারণ প্রেমিকের বললাম নবীরে ভালোবাসি, ভালোবাসতে বাসতে কলজা জ্বালাইবা, নামাজ পড়বা না। নবী কয় সামনে আইস না, সামনে আইস না। ভালোবাসার পূর্ণ নাম হলো মসজিদ ভরে ভরে নামাজ। কথা বলো ঠিক না বেঠে? আগের মতো লাল সালু হলুদ সালু এখন ইতান চলে না। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা বন্ধুরে। আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনাকে মানলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমাকে পাইতে গেলে ফাত্তাবিউনি পাওয়া লাগবে নবীকে। কাকে কাকে? নবীকে। এবার আমার নবী বললেন, ওরে উম্মতের দোল, 63 বছর আমি কাজ করলাম দুনিয়ায়, আমার নবী যেমন রহমত রে, কুল জাহানের জন্য আমার নবী রহমত। আমার নবী মরে নাই, এটা সুন্নির আকীদা না। স্থানান্তর করলেন মাত্র, পর্দা করলেন। কারণ নবীদের ব্যাপারে হলো আল আনবিয়াউ আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। নবীরা তাদের কবরে জিন্দা, শুধু জিন্দা না রে, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, নামাজ পড়ে। এটা যদি নবীদের ক্ষেত্রে হয় রে, আর নবীদের নবী যিনি নবিউল আম্বিয়া, ওরে জগতের মানুষ রে, সকল নবীরা যারা টাইটেল পাইল রে, আদম সফিউল্লাহ টাইটেল কেমনে পাইল? আত্মত্যাগ ছিল, মাওলার প্রতি হাল ছাড়ে নাই। এই সফিউল্লাহ টাইটেল উনি আসার আগে নয়, কর্মের মাধ্যমে পরে পাইল টাইটেল। মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ করে অধিক কথা বললেন মালিকের লোকে। আল্লাহ কয় কালিমুল্লাহ। ঈসা নবী ফুর মধ্যে হইলেন, আল্লাহ বললেন ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী পরীক্ষা দিতে 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 সর্বশেষ উত্তীর্ণকারী পরীক্ষাতে ফলার ফল হলো খলিলুল্লাহ। এত খলিলুল্লাহ জগতের মানুষ রে, তোমার নবীকে, আমার নবীকে রে, সকল নবীরা দুনিয়াতে আইসা কর্ম কইরা টাইটেল পাইল। আর আদম নবী 350 বছর রে ওই শ্রীলঙ্কার মধ্যে কান্নাকাটি বললাম, বলে আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ গো,
মাফ করো না, 350 বছর কাম হয় নাই। হঠাৎ করে বলেন মালিক রে, তোমার রহমতি ভান্ডারের কাছে রে, তোমার নামের পাশে একখানা নাম আছে রে, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ রে। ও মালিক, ওই হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি দয়া করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আয়া কয় আর দেরি কইরো না রে গো। আল্লাহ বলে আদম রে, 350 বছর আগে কইতে পারলাম না, এই নামটা ওই আগে মনে ছিল না। যদি ওই আগে যেই দিন বের করে দিলাম, ওই দিনে যদি কইতাম, মাফ করে দিতাম। আমি কোন নবীর উম্মত? সব নবীরা কর্মের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাইল টাইটেল। নবী এখনো আসে নাই, আসার আগে আর আজিমের টাইটেল লেখা হবে। আমি আর আপনি সেই নবীর উম্মত। কথা বলা ঠিক না? ওটা মনে করে হাবিবুল্লাহর উম্মত, হেরা খুশি নেই, দুঃখে খুশি। আল্লাহ কবুল করে বলুন আমিন। তাহলে আপনি কি বুঝছেন আমার নবীর টাইটেল কি? বুঝছেন? সারা বছর নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার নবীর টাইটেল অনেকে জানি না। নাম কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের লোক, মূল টাইটেল হাবিবুল্লাহ। কথা বলে কথা বেঠে, আমরা হলাম হাবিবুল্লাহর উম্মত। কার উম্মত? এই জায়গা তো নবীর শ্লোকে অনেকে নাফরমানি করলেন, নিজে হাবিবুল্লাহর উম্মত, আপনার মুখে আপনি স্বীকার করলেন না। কিতনে আছেন মিয়া মাফি তো? আমরা কোন নবীর উম্মত? সংস্কার হতে হবে, রাগ হইন না, সংস্কার হতে হবে। এগুলা কিছু কিছু জায়গায় সংস্কার হতে হবে আমাদের। আর আমরা বক্তার আগে এগুলো দেখতাম আমরাই মূল ফাঁকি দিচ্ছি, আর ওয়াজের ফাঁকি আমরাই শিখে দিচ্ছি আপনাদেরকে। মূল প্রেমের জায়গাগুলো আমরা ধরে নেই আপনাদের, এই কারণে কোনো হেদায়েতের জায়গাটুকু উচ্চা হয় না। কারণ এই যে এখন আমি আপনাকে ধমকে সহিত বললাম, কোথায় আসলেন ওয়াজ শুনতে? হাবিবুল্লাহর উম্মত বলেন না, কথা একটু ভাইবা দেখেন হুজুর আসলে কি বললো। কথা সত্য ভাই, কথা সত্য। আমরা কোন নবীর উম্মত? খেয়াল করবেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হইল আকাশের তারকার মতো, একজনকে যদি লাগর পাও রে তোমরা হেদায়েত পাইবা। বলুন না আমরা সাহাবায়ে কেরামদের এখন মাপকাঠি ধরবো, সাহাবীর দল, আমার তো নবী লাগবো। হয়তো আমি 1450 বছর পরে আইলাম সত্য, আপনি আগে আইছেন বিদায়, আপনি সাহাবার মকাম পাইলেন সত্য, কিন্তু আমি তো উম্মতের মকাম অন্তত এটা আছে, আমারও নবী লাগবো। ওই নবী লাগতে যায় আপনাদের এখন স্বভাব তুলে ধরবো। আল্লাহ কোরআনে কারিমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম আকৃতি দেহা বানাইলেন আল্লাহ। তাহলে মাইয়া সাইতে নিয়ে আপনারা যে করে ডগ বালানা পছন্দ হয় না, তাহলে কার সানে বেয়াদবি করলেন? এই জন্য বন্ধুরে, ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে আপনার যদি পছন্দ না হয় ভিন্ন কৌশল অবলম্বন করবেন। মানুষ পছন্দ হয় না এই কথা বলা যাবে না, কারণ সকল কালো সাদা পাইটটা যা আছে প্রত্যেকটা মানুষের ডিসপ্লে আমার আল্লাহ রহমতি ভাবে বানাইছেন। কথা বলেন ঠিক না? তাহলে মানুষকে কখনো চেহারাগত কারণে, বংশগত কারণে, আচরণগত কারণে, সেই কোনো কারণে কোনো মানুষকে ঘৃণা করতে পারে না, কারণ সবই হলো এক কাতারের। কথা বলুন ঠিক না বেঠে? কারণ টাকা পয়সা দিয়া মানুষের যাচাই হয় না, যাচাই হয় তাকওয়ার মাধ্যমে। কথা বলুন ঠিক না বেঠে? এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সূরাতুল তিনের কথা বললাম। আসুন এই নবীদের সাহাবাই কেরামদের মাকাম ধরতে যায়। ওই যে বললাম নবী লাগবো, তো নবী লাগতে গেলে সাহাবাই কেরাম ধরলাম। আপনারা কেমনে পাইছেন একটু আমনে বুঝিন দিকে যাচাই করি, দেখি আমি কোনো পাওয়ার একটা মাধ্যম পাইনি। ঠিক না? ঠিক না? আসলে পাকের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে জানে কথাটা, বলবো কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, আমি বললাম এখানে লাস্টের বক্তা, কথা বলতে পারি, লাস্টের বক্তার কাম কি জানেন? চতুর্দিকে টাচ করে, আবার সাবজেক্ট ঠিক রাখে।
কথা কি বুঝছেন? আমি একদিকে তা কত দিকে যাচ্ছি কেন? সংস্কারমূলক কথাগুলো বলি, আবার সাবজেক্ট ঢুকে যাই, এটা শিক্ষিত লোকেরা বুঝবে। আর যিনি বিশেষ বক্তা উনি একটা নামাজ করেন, কথা কি বলছেন? আমি একটা শ্বাস করে দেন গিয়া মা বাবার দ্বারে, শ্বাস করে দেন গিয়া নামাজের দ্বারে, এগুলো আমরা গুছে আমার লাগে। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রসুল লাগবুনি? আসলে লাগবুনি? হয়তো এখন বুঝবেন না। লাগবো কোন সময়? যেই সময় আজরাইল বাড়ি মারবো, ওই সময় বুঝবেন আপন কে রে, আপন কে রে। কারলাইয়া 70টা বছর তেনা তেনা করলাম। আল্লাহর কোরআন বললো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরে ময়দান যখন কায়েম হইব রে, এই আপন আপন ছেলে মেয়েগুলো তোমার প্রথম সারির বিরোধী, ঠিক না বেটা? বিরোধী তলে আপন কে রে। কারলাইগারে বরুরার বাবারা প্রবাস নামের জাহান নামে মরুভূমির বালুরে গান খাওয়াইছো। অসংখ্য প্রবাসীদের জীবন তেনা তেনা করলো প্রবাস নামের জাহান নামে গেয়া। কারলাইগারে সংসারের লাইগা ও কত বাবারা ঢাকার শহরে দিনের পর দিন কাটাইলি রে। কারলাইগারে সংসারের লাইগারে আপন বৃদ্ধাদেরকে একটু হিসাবটা মিলাইয়া দেখ। আমার বিষয় শানি রিসালাত, তবে আপন তুমি আগে চিনতে হবে বন্ধুরে। কারলাইগারে বরুরার বাজারে মাঠের দিনের পর দিন দুপুর বোঝো না, সারাটা দিন ধান খেতে বইরা রইছো, পাট খেতে বইরা রইছো, মাঠে মাঠে বইরা রইছো। রাতের বেলা বিভিন্ন বাজারে যাইয়া দেখি 3টা 4টা বাজে, টর্চ লাইট লইয়া হাতে একটা লাঠি লইয়া কে ঘুরে রে? আমার বাবা, আমার বাবা। ওই টাইমে মা কিন্তু ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। এই জন্য সবাই বলেন মারওয়াজ করলে বেকেই খুশি, কিন্তু বাবা যে সংসারের মূল, এই কথা অনেকে বলতে চায় না। কারণ বাবা না থাকলে কোনো অস্তিত্বই তো কারণ মিলে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বিষয় হলো শানের রিসালাত। খেয়াল করবা, শানের রিসালাতের ভিতরে বাবার প্রতি সম্মান আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কেন এই জন্য বললাম, কারণ বিয়ে করলো মারে চালাইলো কে রে? বাবা রে। আমি হইলাম আমারে কে চালাইলো রে? বাবা রে। আবার আমার বোনটাকে কে বিয়ে দিল রে? বাবা রে। ছোট ভাইটার চাকরি খেয়ে দিল রে? বাবা রে। একজন লোক শুধু দিয়া গেছে, দিয়া গেছে, বিনিময়ে শুধু টেনশন, টেনশন। ইতিহাসগুলো পাইছি, সোনার বাংলার ইতিহাসে স্ট্রোকের সংখ্যার ক্ষেত্রে মহিলাদের রেজাল্ট মাত্র 2%, 98% স্ট্রোক কিন্তু পুরুষরা মরে। কেন রে? সংসারের মান, বাবাদেরকে মূল্য দিতে চায় না। আরে এখন বর্তমান যে সময় চলে রে, নিত্য ফোনের যেই দাম রে, কারো দোষ দিয়ে লাভ নেই, এটা গজব চলতেছে আমার প্রতি। আর গজবগুলো আমার আপনার কর্মফল। ওরে কুটি ফুটি কিনা খাইতে পারবো, তার টাকার গরম আছে। আর ফকির যায় আর নলুয়ার বাজারে হাত পাততে পারবো, তার সেই রকম স্বভাব আছে। কুটি ফুটি কিনতে পারবো, ফকির রাস্তায় হাত পাততে পারবো, তোর 2 ক্যাটাগরির লোক চলতে পারবো। কিন্তু আমার আপনার মতো মধ্যবিত্তি বাবার যত বেকায়দা, আরে আগে মায়ের চোখের জলে বালিশ বিস্তরে, এখন অসংখ্য দিন মজুর কৃষক, শ্রমিক, রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার বাবা চোখের জলে বালিশ ভিজে। মাইকো কি গো এরকম হুমান কেন, হুমান কেন, কান্দেন কেন? এগো মার কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো। আসলে না, কালকে যে কাজের মিল নাই, বাচ্চাটার অসুখ, চাল কেমনে একদম, ডাল কেমনে, অসংখ্য রাস্তার কোনায় কোনায় রিক্সাটা দাঁড় করে বাবাই টাকাটা কোনে সংসারে খরচ হিসাব মিলে চোখের পানি ছাড়ে। অসংখ্য মা পুণ্য বুঝে না দুঃখ। তোরে কেন কেন রে এই কলহ? আমরা না আখে নবীর উম্মত, তোরে বুঝলাম নির্দিষ্ট সিলেবাস থেকে একটু সরছি, এই জন্য গজব। তোর এই সিলেবাসে আসলে রহমত। সিলেবাসের প্রথম সূত্র হলো শব্দ রোজা বন্ধ। আসো মসজিদ পড়ে নামাজ শুরু করো। আল্লাহর কসম করে বলে যাই রে, 2টা মাস নলুয়াতে শুরু কর না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত। খোদার কসম, কলহ তো যাবে যাবে, সমাজটা শুধু ডিজিটাল নাম মদিনার আয়না হয়ে যাবে, ঠিক না? আমি বলি নাই, আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ পড়ে অসুস্থ সমাজকে, দুর্বল সমাজকে, নেশাগ্রস্ত সমাজকে, বিদ্রোহ সমাজকে, দেউলিয়া সমাজকে একমাত্র সমাজতান্ত্রিক ক্ষেত্রে ডিজিটালের চাইতো ডিজিটাল বানাইতে পারে একমাত্র নামাজ। কথা বলুন ঠিক না বেঠে?
আল্লাহকে সেজদা না দিয়া হাহাকার করলে, মানববন্ধন করলো লাভ নাই। আগে রহমান রে খুশি কর, মানববন্ধন লাগতো না, এমনি স্বাবলম্বী। কথা কি ঠিক আছে আমার? এই জন্য বাবারা আসুন, তাহলে বাবার প্রতি শ্রদ্ধা হওয়া দরকার আছে না নাই? বন্ধুরে, নবীর সাহাবী, ওনার কর্ম থেকে শুধু প্রেম পাবো না, ইশকে রাসূল নামাজও পাবো। এই সাহাব গরিব, একদিক দিয়া গরিব। কথাটা কি বলতাম না? শেষ করতাম নি কোনো? আপনাদের পরিবেশটা আজকে ভালো, ঠান্ডা প্রচুর, কিন্তু আপনার ঠান্ডা থেকে বাঁচার সুন্দরটাতে গতি করছেন। আমার কাছে আজকে 5 দিন পরে আমি কথা বলতেছি খুব মন খুললা। আপনি আমার ফেসবুকে ঢুকে দেখেন, আমি কথা কই না, বিড়ি খাই, ধুমা পড়া না, ঠাপ ঠাপ খালি ধুমা পড়া। সভাপতি করতে কেন হুজুর ভালো লাগতো না, মাত্র কথা বলছি 40 মিনিট, এবার আমাকে দিয়ে 50,000, 2 ঘন্টা কথা বললাম। হুজুর ফুল হাতিয়া পাবেন, টেনশন করেন না, মন খারাপ করেন না, মাটি ছেড়ে দিলে গা, আমার তো ভালো লাগতেছে না, কারণ আপনি নিজের সাথে যুদ্ধ করে কথা বলতেছেন। একজন মুসাফির মানুষ, আমরা সইতে না ভাত, তো আমাকে যখন ধরছে উনি দিয়েছেন পুরো শরীর বড় হয়ে গেছে। এটা নাম বক্তা। বক্তার অনেক দুঃখী। আমি নিয়ত করছি আমার একটা ছেলে দিয়েছে, আমি বক্তা বানাইতাম না, বক্তা বানাইতাম না, আলেম নাম বক্তা মতো দুঃখী কেউ নাই, বক্তার মতো এত অসহায় কেউ নাই। আপনি টাকা দিবেন, আইনে করে বারবার ফোন দিয়েছেন, হাজিরাতে বিদায় নিয়েছেন, আপনি ঘুমাবেন, একটা কলা দিতেন না। এটা কি মুরগি আছে না বাচ্চা আছে? বাচ্চি কোনো কেসে নেই, বক্তা। শুধু আমি আপনাদের এলাকার ছেলে, পাশের ছেলে, আমাদের দোয়া করবেন, আর কিছু না। ভাইয়ের আমার, ওই তার পজিশন কতগুলো খারাপ। 1 নাম্বার, টাকা নাই, পয়সা নাই। আমার কথা হলো, নবীর পক্ষে থাকলে টাকা লাগে না রে, এমনি তুই সেরা। কথা বলেন ঠিক না বেঠে? নবীর পক্ষে থাকে টাকা লাগে না রে। নাম্বার 1 যিনি জান্নাতে যাবে, সবার আগে যে জান্নাতে যাবে, বলে নবীর আগুনে, হ্যাঁ, তবে নবী যাবে বাদশাহিক ভাবে, আর হেতে যাবে রশি টানওয়ালা ভাবে। খেয়াল করবেন, কেরে কেরে সুন্দর না রে, কালা কুচ্চা হাফসি বেলাল প্রথম জান্নাতে, নবীর আগে জান্নাতে। কেন্নে কেন্নে কইলি রে বাটপার হুজুর, কি করি নবীর আগে? হ্যাঁ, নবীর আগে কারণ হলো নবী যাবে বাদশাহী সওয়ার। প্রধানমন্ত্রী যদি, আমেরিকার প্রধানমন্ত্রী যদি এয়ারপোর্টে আসে, প্রধানমন্ত্রী আগে নামে না, নামে কে রে? নামে কে গোয়েন্দা ছেলেরা যাচাই করে। বেলাল আর সামনে যাবে কেমনে জাননি? বাদশাহী বুরাকে সাওয়ার হইব, ওই বুরাকের লেগাম ধরবো, বেলাল রে টানবো। তো যে লেগাম ধরা টানবো, এই তো সামনেই থাকবো। আগে গেল তুমি, তুমি যাইবা চৌকিদার হইয়া, আর তু জাহানের বাদশা হইয়া প্রথম জান্নাতে যাবে নূরুন আলা নূর। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য তোমার উদাহরণটা দিলাম, মানুষকে মানুষ মূল্যায়ন করা লাগবো। বন্ধুরে, এই সাহাবী নবীর কাছে যায় কি যেন বলবো, আমার নবী হলেন অন্তর্যামী, বুখারী বর্ণনা। এ সাহাবী কি বলবি রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা মাসালা জানতে আইলাম। কি জানতে আইলো? আমার নবী জানে, মায়ার নবী গো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব বন্দেগী ঠিক। ইয়া রাসূলুল্লাহ, একটা ফরজ আমার থেকে এখনো বাকি রইয়া গেল, একটা ফরজ আমি এখনো করি নাই, আপনার কাছে আইলাম গো। ওই ফরজটা না করার কারণে আমার আল্লাহ কি আমারে জাহান্নামে দিবনি? আমি ফয়সালা জানতে চাই, কিসের ফরজ রে? ইয়া রাসূলুল্লাহ, আমি সাদে গরীব, টাইটেল একটা না, কয়েকটা টাইটেল আমার নেগেটিভ। 1 নাম্বার হলো গরীব, 2 নাম্বার চেহারা ভালো না, 3 নাম্বার আমার বয়স হলো গেলো বেশি, 4 নাম্বার আমাদের গোত্রে একটা সিস্টেম হলো, এই গোত্রে ছেলে, এই গোত্রে মেয়েকে বিয়ে করা লাগবে, অন্য কোনো যাবে না। এই সিস্টেম না থাকলে অন্তত দূর থেকে একটা পাগল হইল অন্তত বিয়াস করে আইতাম। ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা করতে পারলাম না, মায়ার নবী গো, এই যে বিয়া করা ফরজ পারলাম না, তাহলে এই কারণে কি আমার জাহান্নাম দিবেনি? আমি জানতে চাই। আমার নবী বলেন, সাহাদীরি তুই কি জানতে চাসনি রে? কয় হ্যাঁ। ওরে সাদে শুই না রাখ রে, সাদ তুই শুধু জান্নাতি না রে, জান্নাতুল ফেরদাউস রে, নবীর কাছাকাছি থাকবি রে। টাকায় হয় না, সম্পদে হয় না,
ক্ষমতা চেহারায় হয় না, শুধু দিল আর ভালোবাসা। এই যে কিছু কিছু ছেলেরা বাহিরে এখন আওয়াজ করে, মস্কারি করে, আল্লাহ তো চাইলে এখন এই মুহূর্তে তার কণ্ঠটা বন্ধ করে দিতে পারত। কথা বলেন, মস্কারি করলো সে, তাবরক দিয়ে নেকিলে চলে যা। কথা বলে তো সোজা না, প্রতিটা ঠান্ডা 3-4টা প্রোগ্রাম করে তো সোজা না। তুই যে মাহফিলে মস্কারি করলি কারণ কি? আল্লাহ আমার খেয়াল করবেন, এশার নামাজের লাস্টে 2 রাকাত নফল আছে না নাই? আমি যদি সারা বছর এই নামাজটা না পড়ি, আপনি আমার গুনাহগার বলতে পারবেন? তবে আমাদের হানাফি মাযহাবের জীবনে একবার হলো নফল পড়া ফরজ, কিন্তু বাইরে এই নফলটা আমি অন্য একটা ফল আদায় হবে। এটা যদি না পড়ি আপনি আমার মামলা খারাইতে পারবেন না। যদি না পড়ি ফললাম না এক বিষয়, কিন্তু যদি এই নফলকে এনকার মস্কারি শুরুতে দেখি, ইমান থাকবো নি। আমলটা একেবারে ছোট, আমলটা একেবারে ছোট হতে পারে, মাহফিলটা হলো মুস্তাহাব হতে পারে, মাহফিলটা সুন্নত হতে পারে, কিন্তু এটা শরীয়তের আমলে পড়ে। তুমি আসলা না এক হিসাব, মস্কারি করলা, ইমান আসেনি রে বেটা, তো টুপির দাম কি? কিসের মুসলমান? কথা বলেন ঠিক না বেটা? এসার নামাজের লাস্টে 2 রাকাত নফল পড়লেন, আপনারা কে গুনাহগার বলবো না, কিন্তু একটু মস্কারি এনকারের নজরে দেখলে ইমান নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বলি বাবা শুভ, তোদেরকে মায়া করে কথা বলে তোরা মনে কষ্ট দেস। বন্ধুরে, আমার নবী যখন বলল সাআদ তুই জান্নাতি, এবার বললেন পাগলা বিয়ে করতে কে মনে চাইনি? কয় হাও। আপনারা ওয়াজগুলো আরো শুনছেন, তবে ইশকে রাসূলের ক্ষেত্রে যেহেতু মনে পড়লো একটু বলে দেই। আমার নবী বলল, ছোট্ট একটা শ্রীকোট লিখে বললেন, অমুক রাজ্যের ভিতরে অমুক জায়গায় ওই রাজ্যের কাছে একজন সরদার আছে, ওনার মেয়েটার নাম হলো আসলা বিনতে হুরওয়া, তার মানে মদিনার হুর নামে ওই মহিলাকে ডাকতো। পাগলা রে, দেরি করিস না রে, এই চিঠিখানা লইয়া ওই মেয়ের সরদারের জন্য যা। কারণ কি? ওই পত্র বাহকের সাথে আমার নবী বললেন, এ সরদার, সরদার রে, আমার পরিচয় হলো রহমতুল লিল আলামিন। শুধু একটা কথা লিখলেন চিঠির মধ্যে। আমার নবী বললেন, পাগলা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হাইরে, ওই চিঠির মধ্যে কি আমার নবী মুস্কি হাসি দিলেন, এটা ওই মদিনার হুরের লগে তোমার বিয়া। ও আকীদা তো চারে ছিল বড় শক্ত, মুনাফিক হইলে কইব কালা খুঁজা হই না রাতে কোনে হানা। কথা কি বুঝেননি? কালা আর ভাগ্য শুধু না, এক সংক্ষেপ করে দেয় গলা মাত্র ঠিক আছে, ওয়াজ মাত্র শুরু করছি। ও জাহালা সুরাহান, আল্লাহ কবুল করে বলুন। আসলে এদিক সেদিক একটু পয়েন্ট, এখন বর্তমান সময় সাপেক্ষে কিছু কথা বলা ঠিক নেই, তবে কথাগুলো আমি আমার ব্যক্তিগত কথা বলছি। বলি আপনি কি সাবজেক্টে বাইরে গেছেন, আপনি বিচার করে দেখেন যে কতগুলো কথা বলছি প্রত্যেকগুলো সামনে রিসালাম, রিসালাতের পক্ষে। এই জন্য তবে আমি একটু আগাই দিই কথাটা, অসুবিধা হবে কেন? শেষ করিতাম নি, আপনারা বলে শেষ করে দেন মনে যা, তারা মনে কষ্ট দিয়া কেউ অতিরিক্ত কষ্ট করার দরকার নেই। তবে কথাটা তুলছে ইশকে রাসূলের, নবী ছিল। যত রাত হয় আমাদের কাছে খারাপ লাগে, অনেকের কাছে মাইক সানাকা খারাপ লাগে, ঠান্ডা লাগে। এক ধরনের লোকের কাছে বড় শান্তি লাগে, কে জানেন? কবরবাসী। কে রে, কে রে, এ তোরা কারা রে, এই কোন ভাই, কোন বদরাত? মাইকে আওয়াজ চলে, ওমা এই আওয়াজ যদি আল্লাহর কথাই, এই আওয়াজ যদি কোরআন তেলাওয়াত আসে, এটা একটু শান্তি লাগে। কোন ঘরের তোরা? আমার কাছে বিরক্ত লাগলেও আমার পূর্বপুরুষদের কাছে একটু শান্তির জন্য একটু কষ্ট দিই। কথা বলো ঠিক না বেটে? আর এদিক সেদিক যাবো না বাবারাম। এবার আমার নবী চয়েস করলো ওই মদিনার হুরের লগে সাহাবীর বন্ধুরে। তাৎক্ষণিক সাবজেক্ট, এই জন্য কথাটা মুখে আসে গেল। এবার পাগলা খুশি, দেখতে কাবা পাইব মদিনার হুর, খুশি না বেজার? নবীর পক্ষে থাকলে কি লাভ? যেই মাত্র ওই রাজ্যে যাইয়া গো, ওই তার সবেদারের কাছে যাইয়া গেট খুললো, দারোয়ান কইল কে? সাত কয় তোর টাইম নাই, হর জামাই, জামাই হরডা। তখন আমি এই বাড়ির হবো জামাই, অন্য কথা বলবো না, হবো জামাই। এখন যিনি গেটে দারোয়ান, উনি চেহারার দিকে চায় আর মহলের দিকে চায়।
সর্দারের বাড়ির দিকে যায়, এর চেহারার দিকে তাকায়, মিলে না তো, মিলে না। কিন্তু নবী চাইলে সম্ভব, ঠিক না বেঠে? যদিও তার চেহারা কালারে অন্তরটা কিন্তু মদিনার গোলামী। আমি তো বললাম ওই অন্তরটার দিকে কথাটা বলার জন্য, এই জন্য আগে নবীর কথা তুলে ধরলাম। 63 বছরের মধ্যে 23 বছর আমাকে কি দিল, একটু উদাহরণ দিলে এই জন্য বুঝতে পারবেন বন্ধুরে। এবার এই সাহাবী বললেন দরজা খোলো, কারণ কি নবীর পক্ষ থেকে রিসালাতের দরবার থেকে আসলো চিঠি। এবার ভিতর থেকে আওয়াজ আইলো, কে গো? ও সর্দার, আইলো একজন কালো বাইটালো, এই বেলে কোন আপনার মেয়ের বিয়া করব, এটা কি সম্ভব নেই? বাদশা কই আবার এটা কে, এটা কে? যেই মাত্র পাত্র তো কত আসে কত যায়, কিন্তু এটা কোন এমন পাত্র ডাইরেক্ট বিয়ার প্রস্তাব, ডাইরেক্ট বিয়ার প্রস্তাব। এবার সামনে দাঁড়াইলো সর্দার, চেহারা মাইপা দেখে না কেমনে সম্ভব, কোনায় মদিনার কোনায় আকাশের তারা আর কোনায় খেরের হারা, বেশ কম আছে তো কিরে, কিন্তু পাগলাইতে বোঝে না কোনটা আকাশের তারা। বন্ধু এবার কি জন্য আসলেন? সম্ভব না, কয় আমি এখন মুখেই বললাম, এবার আসল জিনিসটা নেন। কিসের নেন? প্রথম খুইলেই দেখলেন পত্র বাহক হলো সাহাবী, প্রেরক হলো রহমতুল্লিল আলামিন, প্রেরক হলো রহমতুল্লিল আলামিন, প্রেরক হলো রহমতুল্লিল আলামিন। বিসমিল্লাহ লিখিয়া নবী বললেন সালাম গ্রহণ করবেন আপনার মেয়েখানাকে। আমার এই সাহাবী পত্রবাহকের সঙ্গে বিয়ের জন্য আমি নবী আবদার প্রদান করলাম। 2 নাম্বার দিয়া আমার নবী বললেন দিলে দিবেন বিয়া, না দিলে নাই। তবে মনে রাখো পত্রবাহক হলো আমার সাথে জান্নাতি, বিয়া দিলে দিবেন, না দিলে নাই। তবে আমার সাহাবীকে চিনে রাখুন। টাকা পয়সা দিয়ে সব জায়গায় সব কিছু পাওয়া যায়, কোটি টাকা তো আছে, শান্তি তো পাই না। অতিরিক্ত 50,000 জেনেও তো শান্তি পাই না। এই জন্য কইছি আমার মনে হয় শান্তি হবো, তাড়াতাড়ি পাসপোর্ট করার করছি, আমার মদিনায় যাওয়া লাগবে বলে শান্তি, আল্লাহর কসমে শান্তি লাগবে। কারণ নয়ন মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, কাছে বসে। কত 3টা 3টো বাজে, কষ্ট হচ্ছে কথা করে বলে দিই। মুরব্বী বলতেছেন সারা রাত কইবি, ওয়াজ লাগবে না, শুধু নবীর শান গাইবি। ডাবল হাতিয়ার বাবা, ওয়াজ করা লাগবে, সে সমালোচনা করবো। আমরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। রোজা মোবারক বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, চুমিতে দিও। আমার রুহটা, আমার রুহটা বের হতে হাসিটা দিও, তোমার নুরানি হাত আমার কপালে দিও। আমার রুহটা বের হতে হাসিটা। আপনার তো ছেলের কাছে করি না আমার, কারণ বাবা মরার পরে বিনা দলিলে ছেলে মালিক, তার কাছে তো আবদারটা করলাম না। অথচ যাকে মানি নাই, মদিনার নবীকে মানি নাই, মানলাম ছেলে মেয়েদেরকে। লাস্টে কইলাম রুহটা বের হতে হাসিটা দিও, তোমার নুরানি হাত আমার কপালে দিও, রুহটা। এই জন্য বাইরে একেবারে সজ্জিত কথাটা বললাম, একেবারে শর্ট করে মূল কথাটা শুধু বলে দিই। এবার সম্ভব না আপনার লোকে বিয়ে দেওয়া, বিদায় গ্রহণ হলেন, অনেক জায়গায় এখানে কেটে দিলাম। এবার ভাই শুধু মেয়েটার কানে গেল কথা, এই জায়গা বললে অনেক সময় লাগবে। শুধু মেয়ের কানের পক্ষ থেকে আসে
বান্ধবীরা যায় আগে নালিশ দেয়, এগো এগো এগো, এমন 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 এমন, ঠিক না বেঠে? কারণ মাইয়া চাইতো ইয়ে একজনে, আর ফুলার ফোক করে মাইয়ার ফোক করে আরো 50 জনে চায়। ভাইরে জীবনে মেয়ে চাইতে গিয়া টাকা দিলাম, নাঙ্গ তো চেহারা খারাপ না, উগাটিয়া জিগিয়া জিগায় না কোনো বেড়া রেখে দিছিনি রে। তারা বিয়ে করছেন, দুইটা দিছিনি কেউ, নিজের নিজে কমেছে। বন্ধু মেয়েটা লাভ দিয়া বাবার কাছে বলেন সালাম গ্রহণ করেন। বাবা কিসের কথোপকথন দেখলাম, এই সাহাবী মুখটা বেজার, এর অপমান কইরা এখান থেকে বের করে দিল, বিয়া দেওয়া যাবে না। কত মন্ত্রী মিনিস্টার বয়ে রয়েছে, তুই কে রে? সাহাবী কিন্তু লাস্টে একটা উত্তর দিল, লাগতো না আর বিয়া, লাগতো না আর বিয়া, শুধু শুধু রাসূল পাকের কষ্ট দিতাম গেল। এমনি ভালো, নিজেকে নিজে সান্ত্বনা দেয়, এমনি তো ভালা বের হয়ে যায়, আর ডুলে 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 গুন গুন করে নবীকে ডাকে। কারণ লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার যেমন ভুল ব্যাখ্যা হতে পারে না, রিসালাতের নবীর কথার ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা নাই। এখনো ওই সাহাবী তার বিশ্বাস হারায় না, আস্তে আস্তে করে মদিনার পিলারের কাছে এক কোনায় যায় দাঁড়াইয়া রইছে, কিচ্ছু বলে না। সে দেখো না ব্যর্থ হয়ে আসলো, কিরে নবী বললো হবে, কামনা হলো না, আমার নবীর কাছে এখনো যায় নাই। অন্য ঘটনা ঘটলো, এবার ঘরের ভিতরে কি করতেছে, মহিলা বললেন বাবা কে গো কে গো, আজ কত সব ছেলেরা পত্র পুরুষেরাও কোনো পাত্র আমাকে দেখতে এলো, কারো ব্যক্তিগত গন্ধ পাইলাম, আতরে গন্ধ, সেন গন্ধ, হুরপুরি গন্ধ। বাবা আজকে কে আইছে গো আমার ঘরেতে, মেশকু আম্বুরে গরা গো, কে আমার ঘরে এসে? মা, ও মা, কি বলে এরা, অন্য কথা বলে ওদিকে যাইতাম না। মা গো, কি মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ এরা নব্য মুসলমান। নব্য মুসলমান বুঝেন, এদেরকে নব্য মুসলমান চিনতে গেলে রিদ্ধা যুদ্ধের গল্প পড়া লাগবো, তখন চিনবেন নব্য মুসলমান। মুনাফিকের কাতারে ছিল তারা, যদি অনেকে ঠেকায় বইরা শক্তি দেখা হয়তো ইসলাম নিয়েছে, কিন্তু তারা মনে পারে এটাকে নব্য মুসলমান বলে। বাইরে এটা কেমনে সম্ভব? মা তুমি হইলাম মদিনার হোর, আর তোমার যে বিয়া করতে আইলো কালা তো কালা, একেবারে রোকে অস্কার প্রাপ্ত কালা। মারে কে নারে তোমারে বিয়ে করতে রাজি? মহিলা বললেন বাবা পত্র বাহক বুঝলাম, পেরো কে? পেরো মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বা কই গো চিঠিটা, কই কই গো? পাগল পারা হয়ে গেছে মেয়েটা। ওই যে আল্লাহ কাকে আবেদা বানায় কেউ বলতে পারে না। এটা মেশকাতুল মাসাবিতে বুখারী বর্ণনায়। কোন কোন কর্মের কারণে আপনি জাহান্নামী হয়ে রয়েছেন নিজেও তো টের পান না, আবার কোন কোন কর্ম আপনার নাম যে জান্নাতের খেলায় গেল আপনিও জানেন না। ওই মহিলা বলছেন বাবা শীর্ষকে হাত, ও বাবা গো সিরার টুকরাগুলোকে ওই যে ওই ডাস্টবিনের কাছে দৌড়াইয়া গেল রে, ওই কথা জায়গাগুলো ওই টুকরাগুলো এক জায়গায় লাগায়া এই মেয়েটা এইভাবে কুফালের মতো লাগায়া কই আরবের রমণীরা রে, ওরে আরবের রমণীরা রে, আজকে আমি কুফলে তো ভালো রে, দিনের নবী আমার নামটা খাতার মধ্যে লেখার সময় রে অন্তত একটা মিনিট আমার মুস্তফার দিনের মধ্যে আমার নামটা হয়েছে। এত পাগলদের বীরে রে আমার নবী কেমনে রে আমার কথা মনে রাখলো, আমার কথা মনে রাখলো, আমার নবী আমার চিঠি লেখলো। হাই রে আমার নবী আমার চিঠি লেখলো। আরবের রমণীরা আমি শুধু কুফাল ভালো না রে, আসল তকদির ওয়ালা আমার বিয়ের প্রস্তাবকারীকে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। বন্ধুরে আর গোসায় আলাই এবার বললেন বাবা লোকাইছে বিবিদিরা ফেরা দিলাম, যদি জীবন যত অবস্থায় মেরে দেখতে চাও তুমি নিজে পত্র লইয়া বিয়ের প্রস্তাব লইয়া
আসাদের বাড়িতে সইলা যাইবা নবীর পক্ষে থাকলে এটাই ঠিক না ঠিক? আর 2টা মিনিট আগায় দেয় কথাটা, তাহলে আরেকটা বুঝতে পারবেন। এবার আমার আস্তে করে নবীর কাছে গেলেন। আমার নবী, কিরে কি খবর? এ পাগলায় ওই জায়গা তো কয় আলহামদুলিল্লাহ। ওই আমরা যখন বললো কিরে এত বছর হইলো বউ হয় না, নবী ভাড়াইছে এরপরও ব্যর্থ। নবী জিজ্ঞেসে কিরে কি খবর? ওই আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই আমরা আর কেহ না। আয় আল্লাহ 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 নবী বিনে এই সংসার বান্ধব আমরা আর কেহ না। হাও রং তামাশার বেলা জালে বুইলা গেলাম নূরের নবীরে, কিন্তু রোজায় শুয়া আমার জন্য কাঁদে আমার মায়া নবীরে। হায়রে এবার রাসূলের আমার নবী কাম হয় নাই, এখনো বলে আলহামদুলিল্লাহ। তুমি কি বলো? নবীকে অপমান করে তারা থাক, এগুলো লিয়ার কথা বলতে চাই না। আপনি আমার যে লাইসেন্স দিলেন আমার আর কিছু লাগতো না। আমার নবী বলেন, পাগলা আইয়ুকুম মিসলি, তুই দেখলো ফিরাইয়া দিতেছে, অপমান করলো, আর আমি দেখতেছি রে তোর বিয়া করার লাইগা 14 গোষ্ঠী বাজনা বাজাইয়া দিছে দৌড় মদিনার দিকে। আল্লাহু আকবার। কি 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 একজন না, পুরা গোষ্ঠী এখন তোর নিজের টাকা পয়সা লইয়া তোর সচ্ছল বানানো ওই উদ্দেশ্য করে পুরা মহল লইয়া রওনা দিছে। শুধু বিয়া করবো না রে, তোর কদমে ফইরা থাকবো মেয়েটাকে গ্রহণের জন্য। নবীর পক্ষে এটাই শেষ, আর চাইতাম না। এরে এখন তো বিয়া হইব, কাবিনের কিছু আসেনি নাই, শেষ খেলকো নাবি নাই তো যে মেয়ের তো কিছু গয়না কাটি দেওয়া লাগবে, কিছু বাজার তো টুকটাক করণ লাগবো, আসেনি রে কিছু নাই। আস্তে করে পিছে গেলেন, ডান খাতে চাইলেন একবার, বাম দিকে আমার নবী তাকায়া ঘাড় মুবারক একটু উঁচা কইরা শত শত সাহাবীর ভিড়ে হযরতে জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকে ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। কি বুঝলেন? মুস্কি হাসি দিলেন, তার মানে নবী বুঝাইল উসমান আপনি তো সচ্ছল ধনী সাহাবী, একটু যদি সহযোগিতা কর। ইসলাম হলো শান্তির ধর্ম। নবী শুধু একটু উসমানের দিকে তাকাইছে, লাভ দিয়া কয়, ওরে সাদ রে, আয় রে সাদ রে, আমি বুঝি রে তোর কিছু নাই পাগলা। আমার নবী আমার দিকে মুস্কি হাসি দিয়া রে আমার নবী বুঝাইলো ওসমান যদি একটু সহযোগিতা করতেন তার বাজারের টাকাটা হইতো। ওরে শুধু বাজারের টাকা না রে, আমার নবী মুস্কি হাসি দিছি রে, এই বিনিময় তুই কি লাগবো রে বল রে, উসমানের ধন সম্পদের চাবি নিবি নি রে। ইসলাম কত মায়ার রে, কত ভালোবাসার ইসলাম। আজকে সেই মুসলমানগুলো জায়গায় জায়গায় মায়ের খায়। হাইরে দিলেন তাকে 200 দিরহাম। বাজারে গেলেন, বাজারে যায়া এবার কেনাকাটা করলো। ও বদরের প্রান্ত থেকে বেঈমানদের শিক্ষা, বদরের প্রান্ত থেকে বেঈমানদের শিক্ষা হলো নবীর পক্ষে সংখ্যায় কম থাকলেও বিজয় নিশ্চিত। কথা বলে ঠিক আছে?
313 জনের কাফালা, এরা 1000-এর বেশি, এখন সবাই হলো যুদ্ধধারী লোক। আর নবীর পক্ষে 313-এর মধ্যে মাত্র 70-80 জনের হাতে তরবারি, কারো হাতে বাঁশের ডাল, কারো হাতে খেজুরের ডাল, কারো হাতে হলো আমের ডাল। কেমনে আইছো? ইমান থাকলে সবই পারে, নবী আছে সামনে রে। কলহ বেতে স্লোগান আমার কোরআন, আমার কোরআন, আমার ইমান, আমার ইমান। আমার ভয় কিরে ভবে, আমার কোরআন যে সবে, আমার ভয় কিরে ভবে, আমার নবী যে সবে। আমার দিন ইসলামের মূল খুঁটি যে সোনার মদিনায় রে, সোনার মদিনায়। ইসলাম ইসলাম আমার মায়ার ধর্ম রে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এতদিকে যাইতাম না, খালি এদিক সেদিক চলে যায় বাবারা, মূল কথায় থাকতে পারতেছি না। এই সাহাবী গেলেন বাজারে, বাজারে কিছু টাকা কিনলেন। এবার কিনতে 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 সাধ্য মতো গয়নাগাটি এটা সেটা কিনলেন। ওই বদরের যুদ্ধে বুঝলাম, কেন বললাম, বেঈমানও একটা আইডিয়া হয়ে গেল, এরে আরও যদি বেশি হয় মুসলমানের সঙ্গে পারা যাবে না, তাহলে কি করা লাগবে? ভিন্ন কৌশল। হঠাৎ হঠাৎ করে তাৎক্ষণিকভাবে এদিক সেদিক আক্রমণ করার ষড়যন্ত্র কৌশল। ওরা অকতরে মদিনায় হামলা করার প্ল্যান করলো। আরে একবার তারা যেমন জাজলার প্রান্তর দিয়া ওর এরা খন্দকের পাশ ঘেঁষাইয়া এরা না বলে না শুনে মদিনায় 50 জনের কাফেলা হামলা করার কৌশল করলো। বন্ধুরে, কিন্তু এখানে লোক 50 জন নয়। আপনারা জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব হৃদয়ের টানে মদিনার পানে, এখন বাংলা অনুবাদ হলো। এরা মোট 4টা দেশ থেকে প্ল্যান করলো ইসলামকে ধ্বংস করা, নাউজুবিল্লাহ। এরা মোট সংখ্যায় ছিল প্রায় 1000 খানেকের মতো। এটা এখন যুদ্ধের ইতিহাসে আসে না কেন? এটা হলো ষড়যন্ত্রকারী তাৎক্ষণিক, আর যুদ্ধের ক্ষেত্রে আগে থেকেই প্রস্তাবিত হয়। বন্ধুরে, এবার এই যুদ্ধের তাৎক্ষণিক যারা ওই পাহারাদার ছিল এরা যুদ্ধটা খারাপ দিল। এবার আয়া মদিনার কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা। সাহাবাই কেরামরা তখন রওনা দিলেন, এত প্রস্তুতি নাই, কিছু নাই। ওরে যেইভাবে সাহাবাই কেরামদের প্রায় 30-35 জন সাহাবাই কেরামকে তারা শহীদ করে দিল, একটা গুজব ছড়ায়া দিল, গুজব ছড়ায়া দিল, নবী নাই রে, নবী নাই, নবী নাই। কে যেন ওই বাজার কমপ্লিট করলো, এবার বিয়ে করবে, আনন্দ দিল, বাড়িতে রওনা। কে যেন কই বাজারের কাস্টমার, দোকানদারওয়ালা, আব্দুল্লাহর ছেলে, আমেনার নয়নমণি, আর আব্দুল মুতালিবের পুতুল, দুজাহানের বাদশা নবী নাই। কে যেন আমার নবীকে শহীদ করলো, নাউজুবিল্লাহ। নবী নাই রে, নবী নাই। সাদ কি করলো? কান পেতে ভালো করে শুনলো, ওই যে জনতার ভিড়ে কে যেন, কিন্তু যুদ্ধ ঠিকই হচ্ছে, কিন্তু রসুলকে কোনো বেঈমান দ্বারা হত্যার সিদ্ধান্ত আল্লাহ পাক দেয় নাই, দেয় নাই। কারণ নবীকে স্বয়ং যদি আহত হয়েছে, কিন্তু রসুলে পাকের রূহ মুবারক অন্য হত্যার মাধ্যমে হবে, আল্লাহ কইটা সম্ভব না। কারণ ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, সৃষ্টির সেরা মানব। ওই নূরুন আলা নূর নবীর দেহ মুবারক থেকে রূহ মুবারক বের করবে দুনিয়ার কোন প্রাণী। আমার আল্লাহ কইটা শান যায় না। হাবিবুল্লাহ রূহ মুবারক, আমি আল্লাহর কায়দা আমার কাছে থাকবে। এই জন্য তো বললাম ইসলাম হলো শান্তির ধর্ম। এবার এই পাগলায় ফিরে যায়, কই কে গো, কে গো? আবার বললেন, এর সময় নাই রে, সময় নাই রে, কে আসো যাও। খন্দকে পাশের রাস্তা দিয়ে এরা হামলা করলো। আমার নবী নাই, নবী নাই। আশেকদের আর তদন্ত লাগে না, আশেকদের আর তদন্ত লাগে না। হাইরে কথাটা শুই না রে, সব বাজারের সামান লইয়া একটা দৌড় দিয়া একটা তরবারির দোকানে লইয়া কয়, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে সম্পদ নাই, একটা তরবারি আমার লাগবো, টাকাও তো নাই। একটা কাজ করুন, এই যে মাল সামানাগুলো কিনলাম 200 দিরহাম, বাইরে মাল সামানাগুলো রাখ, বিনিময় আমার একটা তরবারি। আমার কাছে টাকা নাই, কেমনে দিয়ে আপনি এই মালগুলো রাখেন, দেখেন কোনো একটা কাজে লাগেনি, আর বিনিময়ে একটা তরবারিকে আমার দেওয়া যায়নি। ও বাইরে সময় নাই রে, তাড়াতাড়ি দে রে। কি গাড়িতে বিয়ার
সরঞ্জাম মনে হয়। আমার বলিস না রে, এত কথা বলবি না, লাগবো নি রে, লাগবো নি রে। তাহলে অন্য দোকানে যাওয়াই সময় নাই রে। ওই পাগলায় বুঝতে পারলো, বুঝতে পারলে কয় ভাই আপনার প্রত্যেকটা মাল নতুন ব্যবহার হয় নাই, এগুলোর দাম মাত্র 20 দিরহাম কমলো, 180 দিরহাম এখন আপনি প্রাপ্য বই রে, কারণ কিনলেই তার দামটা কিছুটা কমে যায়। ও বাইরে কিন্তু আমার কাছে যেই অস্ত্রগুলো আছে এগুলো তো এত দামি না, মাত্র 20 দিরহামের অস্ত্র। কয় আমার তাড়াতাড়ি দাও, অস্ত্র দাও। সব বীর সরঞ্জাম তার বিক্রি কইরা একটা তরবারি লইয়া দৌড় মারলো রে। দোকানদার কয় দাঁড়ান না, দাঁড়ান না, আপনি না আরো টাকা পাবেন, টাকা পয়সা আরো পাবেন, টাকাটা নিয়ে যান। কয় টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি রে কোন জায়গায়, এর দিলের শান্তি পাইবি রে পাগলো গেলে সোনার মদিনায়। ঠিক না বানা? এরে কলিজার শান্তি পাইবি রে পাগলা, তাড়াতাড়ি মদিনাতে চইলা যাও। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তির কোন জায়গায়। তবে শেষ এবার এগুলো তো বেলে যুদ্ধে ধরেন শহীদ হলো, তো এই যে মাই আইতেছেন বিয়ার জন্য, এটা প্রস্তাব দিল, হয় না। এখন মেয়ে আইল নবীর কাছে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি, বিয়ে দেব কেন, এনা শহীদ হয়ে গেছে, ফেস লাগছে নি। তাহলে এই সমাধান একদিন ইনশাআল্লাহ, এর আর অনেক কথা আছে। তাহলে বললাম একজন আশিকের জন্য এত ওয়াজ লাগে না, ছোট্ট একটা কথাই যথেষ্ট। নবী ইমানের মূল, আর এই ইমানের মূল কেন হলো এই উদাহরণগুলোর জন্য প্রেমের কথাগুলো আসে। যে ইসলামে তো সহজ না, যে মায় বানায় হতে বেছে এই জিনিস না, সস্তা বানাইছে আমাদের বদ খাসালো। কথা বলো ঠিক না বেটে? এই জন্য বলি হুজুর আগের মতো টাইলসের মসজিদ বাদ দেন, এত এসি লাগবে না, ভেঙে গেলাম সব। আগে সে টিনের ছাপড়ার মসজিদ বানা। কথা বলেন? খেজুর পাতার মসজিদ। আমরা আমাকে বয়স, আমার বয়স 33 শেষ 34 পর্ব, 33 বছর ফলা। তো আমার বয়স আমি দেখছি এই কোন রকম টিনের মসজিদ, যে মসজিদ, কিন্তু মসজিদগুলো পাকা ছিল, ঠিক নেই? মসজিদ হলো জবতুরন্য, মুসল্লি পাকা। এখন এসি ঠেকলেও মুসল্লি আনন্দারি। কথা বলা ঠিক না বেটে? মূল কথা কি জানেন? মানুষ ঠিকই আছে, অন্তরটা পচে গেছে। আবার অন্তরটা ঠিকই আছে, সেই অন্তরটা ইহুদি ইসরায়েলরা কিনে ফেলেছে। কথা বলুন ঠিক না বেটে? আপনি না চাইলে ওষুধ খাইতে হইব, এমন একটা কৌশল তারা করছে। তবে ইমানদাররা বাঁচার জন্য শুধু একটাই মেডিসিন, একটু তাকওয়াবান হও, একটু তাকওয়াবান হও, আর একটু মসজিদটা ধরো, দেখবা সর্বক্ষেত্রে শান্তি না আসলেও শান্তির বার্তা তোমার সামনে ঘুরবে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ সর্বক্ষেত্রে আমাদেরকে ভালো রাখুক। আমি অনেকদিন কোথাও আমার মাহফিল আছে, আপনি আসলে বলে দিবেন, কিংবা আবার যদি কোথায় আসি হুজুর ওয়াজের লাস্টে কি আরো 1 ঘন্টার ওয়াজ আছে, সবাই উচ্চ কণ্ঠে বলুন রসুলের মহাব্বত আমাদের দরকার আছে না না? এতক্ষণ যদি বলে হুজুর ওয়াজটা কিছুটা হলে বুঝলাম যে এরা এত পাগলামি করলো, তাহলে এই তো মুসলমান, আমি মুসলমান, আমি তো কিছুই না, অন্তত 5টা ওয়াক্ত নামাজ যদি লইয়া যায় তো নবীর কাছে মুখ দেখানোর একটা রাস্তা থাকবে। কথা বলে ঠিক না বেটে? সেই 5 ওয়াক্ত নামাজ গভীর রাতে কে কে পারবেন? 5 ওয়াক্ত নামাজ বলে আমরা পড়ব হুজুর, ওয়াদা দিলাম। কে কে পারবেন 5 ওয়াক্ত নামাজ? অনেকে মোরা সবাই বলেন মারহাবা। 2-3 গা হলো না, রোহিঙ্গা ঠিক চিনিস না মানুষ না। সাবধান, নামাজের ঐক্যের কথা বলে আগে থাক করে হাত তুলবে না। কেন জানোস? এখন হাত তুলে একটু তো মরবে যেতে পারো, তুই তো ওয়াদা দিলি। আরে এই ওয়াদা কার তুই জান না, কিছু কিছু ওয়াদা বড় প্রেম থেকে মানে বুঝো না মিয়া। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই আমিন। এই জন্য বললাম সবাই যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। বলে হুজুর তোর কি ওয়াজ? আইতে কতবার গেছি, গেছেন ঠিকই, আপনি হইসার কারণে গেছেন, প্রেমের কারণে যান না। আর এটা মনে হয় কেন আশিক রাসূল, আমি যদি নাও দেখি কিন্তু আমার বিশ্বাস আমার নবী আমাকে দেখতেছে। কথা বলো ঠিক না বেটে? সবাই মহাপদে বলুন যে মদিনায় যাইবে নবীর দিদার পাই। পারবেন না বলতে? পারবেন না? দিনায় যাইবে নবীর কিও
আশেকের আসলে পরিচয় কি? যত রাত তত প্রেম জাগবো মিয়া। আমি দেখছেন এই সময় গলা ভাঙ্গা কথাই না, এখন দেখছেন পরিষ্কার হচ্ছে। কারণ কি? আমি শপথ করছি আল্লাহর হাতে আমার কিচ্ছুই তো না। আর আমি করে আমরা যেটা ভাবলে যেমন কত রাত আমরা হতাক করে না বাবা। ইমানদারদের সব সময় চেহারা থাকবে হাসিমুখী। কথা বলো ঠিক না বেঠে? ইমানদাররা ক্লান্ত হয় না, ইমানদাররা ক্লান্ত হবেও না। ইমানদাররা এখনো খুশি, মরণও খুশি, মুনকার নাকিরের সামনেও খুশি, হাসরও খুশি, জান্নাত তো খুশি দিয়েই। কথা বলো ঠিক না বেঠে? মহাপাতে বলুন যে মদিনায় যাইবে, বলুন যে মদিনায় যাইবে নবীর, বলুন যে মদিনায়। রাখেন যারা বিয়া করেন নাই, অবিবাহিত, অবিবাহিত কোন বলবেন, বিবাহিত আমরা যারা আছি চুপ, অবিবাহিত যারা বিয়া অনু করো না, যারা বউ নাই আর কি, আর কি এরা বলবেন যে মদিনায় যাইবে নবীর। আবার যে মদিনায় ও নবীর। চুপ, অবিবাহিত চুপ, এবার বিবাহিত আমরা যারা আছি বলুন, বলুন যে মদিনায় আইবে। এরা আরিত্যতরাই যাইবি এতি, বলো যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা, পাগলার শোনো না হাতে সে পাম। বলুন যে মদিনায় ওরে রানী জলে খাই দেখে বলে ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না। আর মা এ সাহে দেখে কই নবীর যদি দেখা পাও, মা এ সাহে দেখে কই মোর নবীর যদি দেখা পাও, তোরা কলিজা কাটবি টের পাইবে। ওই তোরা কলিজা কাটবি টের না, পাগলার শোনো না হাদিসে পাহা। বলুন যে মদিনায়, সুন্দর লাগতেছে। এ সাফায়াতে করবেন শাহে মদিনা, ওরে সিদ্দিক আকবরের নবী দেখবে যদি নূরের নবী, জীবনের জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর শেষে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর শেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না, পাগলার শোনো না হাদিসে। ওরে ডাক দিয়াছেন নূরের নবী হামজালা ওই তোর তোরি, হামজালা আর দেরি করলো না, ওরে করলো না। নতুন বিবি সাইরা দিল, নতুন বিবি ভুলা গেল, তবু পাগলায় নবী ভুললো না, পাগলার শোনো না হাদিসে। ওরে ওমর পাগলায় বললেন বাবু আদব নিয়ে নাম যাব না, নইলে গর্দান সরাই
রাখবো না, আমি রাখবো না। আপন বাবার কল্যাণ নিল, এসকে নবী না ভুলিল। আপন বাবার কল্যাণ নিল, এসকে রাসূল না ভুলিল। নবী প্রেমের এটাই বর্ণনা, পাগলার শোনো না হাদিসে বাহ। সবাই মহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। শেষ ভালো যার সব ভালো, আরি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল। ঠিক না বেঠে? ৫,০০০ একজন পরে দিন, বলেন আমাকে বলেন। খলিলুল্লাহ, সুন্দর একটা আল ইনসানু ইসতাফি নিসবতি ফিল্লাহ। যেই নেসবতটা স্বয়ং আল্লাহ দিয়েছেন ইব্রাহিম নবীকে, উনি সেই খলিলুল্লাহ নেসবতটা দিয়েছেন। বরকতময় না আল্লাহ আমার ভাইয়ের কি মনে জানি না, আপনি ইন্নাহু আলিমুল বিযাতিস সুদূর, মনের নেক মাকসাদগুলো পূরণ করো আল্লাহ। আমার ভাইয়ের হায়াত আমলে বরকত দাও আল্লাহ, শান্তিময় কল্যাণময়, আর কিছু চাই না, ইজ্জতের জিন্দেগি।